ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদের কোনো ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আজকের একটা রান্নার রেসিপি শেয়ার করছি কিন্তু ব্লগ ভিডিওর সাথে সাথে, জানি তোমাদেরকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে খুব, তাহলে একটা করে সবাই কিন্তু শেয়ার করে দিও। আর এই দেখো আমার রোজগারের মতন টেবিল পাকা আর সবজি ফবজি নিয়ে সব বসে গেছি। তো চলো কী রান্না করছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর তার সাথে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। আর এদিকে দেখো ভাত বসানো, আর এদিকে পটল কাঁকরোল এগুলো ভেজে নেবো। আর এই দেখো বৃষ্টি তো সকাল দিয়ে ভেলকি খেলা দেখিয়েই যাচ্ছে। মানে সকালবেলা উঠে কাচা ধোয়া করে সমস্ত কাজবাজ করে কিন্তু রান্নার দিকে এসেছি। আর এদিকে আকাশে দেখো মানে আমি যদি রান্না দাঁড়িয়ে করতাম তাহলে নজরে পড়তো যে বৃষ্টি এসছে। মানে ঝাঁক এসেছি, একটাও জামা কাপড় তুলতে পারিনি, এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসছে। আর ওই শাড়িটা যদি না তুলে যদি ধুয়ে দিতাম না, শাড়িটার টিলা পড়ে যেত। ওর জন্য তাড়াতাড়ি করে শাড়িটা ছাতা মাথায় দিয়ে তুলে নিয়ে এসে ধুয়ে দিয়েছি। আবার বৃষ্টির জল পড়েছে যেহেতু, আর এদিকে দেখতে পাচ্ছ মুষলধারা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টিটা একঘেয়ে যদি হতো ভালো হতো, ওটা তো হচ্ছে না। কি হচ্ছে জানো তো, বৃষ্টি হচ্ছে আবার একটু পরে রোদ্দুর দিচ্ছে, যা রোদ্দুর না, সেই রোদ্দুরেও দাঁড়ানো যাচ্ছে না, আবার বৃষ্টি নামছে, এই হচ্ছে জানো তো। মানে বর্ষার বৃষ্টি তো এরকমই হয়, কিছু করার নেই। আর এইদিকে দেখো আমার পটল কাঁকরোল ভাজাও হয়ে গেছে, আর কালকের ডাল ছিল সেটাও গরম করে নিয়েছি একটু। আর এদিকে তো চা বসিয়ে দিয়েছি। চাটা কিন্তু আমার জন্য না, কর্তামশাইয়ের জন্য। ও চা ছাড়া চলতেই পারে না। তো আমার রান্না সমস্ত হয়ে গেছে। আর তোমাদের লাস্টে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপিটা। কেন বলো, এদিকে দেখো ছেলে স্কুলে যাবে বলে তাড়াহুড়োও করছি, ওর দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মানে আবার রোদ্দুর বেরিয়েছে বলে আবার জামা কাপড়গুলো বাইরে দিলাম। তা কতক্ষণের জন্য বাইরে আসে জানি না, বলতে পারছি না। তো দেখা যাক। দেখো রোদ্দুরটা হালকা উঠেছে, বুঝছো, ওই কারণেই দিয়ে দিলাম। বৃষ্টিটা নেই এখন। আর এদিকে দেখো বিছনা টিছনা সব পড়ে আসে। আর এখন বাজে কটা দেখছো, 10টা 15, মানে ছেলেও বেরিয়ে গেছে। আর বরমশাই ও তো সবে উঠে স্নানে গেল। আর এদিকে দেখো জামা কাপড়গুলো আবার মেলে দিয়েছি, যে জানি না কত না, ওই জামা কাপড়গুলো আগের দিনের ছিল। আর এইদিকে দেখো রোদ্দুরে দেওয়ার পরে এইগুলো শুকিয়ে গেছে বলে আবার তুলে নিয়ে এসে ভাঁজ করে নিয়েছি। আর বিছনা সব গোছানো হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট। এবার পুজো দিয়ে দেবো, পুজো দিয়ে তারপরে ভিডিও এডিট করতে বসবো। আর এখন বাজে দেখছো 11টা 35। তো দেখো স্নান হয়ে গেছে, পুজোটা দেবো, দিয়ে তারপরে ভিডিও এডিট করবো। আর বাইরে রোদ্দুর তো দেখো প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। স্নান করেছি তো মনেই হচ্ছে না যে আমি স্নান করে এসেছি, এত ঘাম হচ্ছে। আর প্রচুর আমি ঘামি এমনিতে, আর প্রচণ্ড গরম আমার শরীরে। আর এদিকে দেখো তারপর আবার বৃষ্টি নেমে গেছে। মানে কি হচ্ছে বলো তো, বৃষ্টিটা না আমাদের খেলা দেখাচ্ছে। একবার করে বৃষ্টি হয়, একবার করে রোদ্দুর। তারা এই যে তুলে নিয়ে আসছে, আর দেবো না রোদ্দুরে, থাক, রোদ্দুর উঠলেও দেবো না। এবার শুকানো ঘরে বসেই শুকিয়ে যাবে। আর এদেরকে দেখো এই যে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব বললাম না তোমাদের, এটা আগের দিন আমি খোসা টোসা সব ছাড়িয়ে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ফ্রিজ দিয়ে বার করে নিয়ে আসি, নিয়ে এবার আমি এক এক করে কি লাগবে না লাগবে সবটাই বলবো তোমাদের সাথে, আর শেয়ার করব। তো তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না। আর এতক্ষণে যারা আমার ভিডিওটা দেখছো ধৈর্য সহকারে, তারা যদি লাইক না দিয়ে থাকো তো একটার করে লাইক দিয়ে দিও। আর এদিকে দেখো কালো সর্ষে সাদা সর্ষে দুটোই হাফ হাফ করে নিয়ে নিয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটবো। তো বেটে তারপরে মাছের মাখাবো। তো বাটতে থাকি, ততক্ষণে তোমরা সাথে থাকো, বেটে ফিরে আসছি। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, আমার নতুন বন্ধু, আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে। আর এদিকে দেখো আমার সর্ষে বাটা হয়ে গেছে। আর এই যে তারপরে নিয়ে নেব এই বাটিটা। আর বেশি কিছু কিন্তু উপকরণ লাগবে না, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, হলুদ
আর একটু লঙ্কার গুঁড়ো অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আমাদের বাড়িতে যেহেতু একটু ঝাল বেশি খায় আর একটু কালারিং খায়, ওই কারণেই আমি কিন্তু একটু গুঁড়ো লঙ্কা হালকা দিয়ে দিলাম। বাটা লঙ্কা ছিল কিন্তু ওটা দিইনি, ওটা দিলে আবার অতিরিক্ত ঝাল হয়ে যাবে, আন্দাজটা বুঝতে পারবো না। তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম আর দিলাম একটু কাঁচা তেল দিয়ে এবার আমি ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। আর এটা না বেশি সময় লাগে না করতে, তোমরা একবার করে দেখো, আর এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। খুব সামান্য উপকরণ আর কম সময়ের মধ্যে জলদি রান্না হয়ে যায় এটা, আর খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে যদি বেশি না 2টো চিংড়ি মাছ আর 1 চামচ যে গ্রেভিটা থাকবে ওই দিয়ে যদি ভাত মাখানো হয় না, আর কিছু লাগে না ওর সাথে। তো দেখো আমার মাখানো হয়ে গেছে, আর এই যে বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, বাটিতে সর্ষে রাখা ছিল, সর্ষে চিংড়ি মাছ মাখছিলাম, আর উপর দিয়ে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকনাটা ভালো করে টাইট করে চেপে দেবো, আর দিয়ে দেবো অল্প করে বাটিতে ওই ডেকচিটা নিয়েছি, ওর মধ্যে জল আগে থাকতে একটু গরম হয়ে গেছিলো, তারপরে বসিয়ে দিলাম। আর গরমটা অতিরিক্ত হয়ে গেছে, যেহেতু স্টিলের পাত্রে তাড়াতাড়ি গরম হয়, ওই কারণে কিন্তু আমি এই স্টিলেরটাই বসিয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি গ্যাসটা কম হিটে দিয়ে আমি 10-15 মিনিটের জন্য বসিয়ে দেবো। তো দেখো আমার পুরো পারফেক্ট হয়ে গেছে, আর নামাতে পারছি না, কিন্তু ডেকচিটা ধরে এখন নিচেই নামিয়ে দিই, তারপর ঠান্ডা হলে ভরে। আর এই দেখো অসাধারণ হয়েছিল খেতে, দেখতেই পাচ্ছ। তা বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবার বলছি তোমাদেরকে সবার মাঝে। আর এইভাবে না রান্না করলে, আর উপর দিয়ে দেখো আমি আবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এটা দিলে যে না তো মানে কাঁচা তেলের যে ঝাঁঝটা না অসম লাগে, খুব সুন্দর লাগে। তোমরা একবার খেয়ে দেখো এইভাবে বানিয়ে। অনেকেই পারো আমি জানি, তাও যারা না পারো না জানো তাদের জন্যই, যারা পারো তো তাদের জন্য তো কোনো ব্যাপার না। আমি জানি তোমরা আরও অনেক জিনিস দাও ওর মধ্যে, কিন্তু আমি সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিলাম। আর তারপরে দেখো বিকালবেলা চলে এসেছি, যেহেতু বৃষ্টি সারাদিনে টুকটুক করে হচ্ছে, একবার রোদ্দুর একবার বৃষ্টি, তার মাঝে দেখো আকাশটা কিন্তু দারুণ লাগছে। তো দেখো, আর ওইদিকে দেখো প্লেন যাচ্ছে বলে আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি না ভাবছি একদিন যে সারাদিনে আমাদের বাড়ির চালের উপর যে কতগুলো প্লেন যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কবে করতে পারি। তো আজকের এখানেই ভিডিওটা কিন্তু শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন